প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কিছু না কিছু লক্ষ্য থাকে, তাই না? লক্ষ্য ছাড়া মানুষ একেবারে অর্থহীন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার কয়েকটা ভিডিও নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের দিনাজপুর মহারাজ স্কুলে খেলা হচ্ছে, কিন্তু আজকে হলো ফাইনাল খেলা। আমি এর আগে কিন্তু কখনোই খেলা দেখতে আসিনি, যেহেতু খেলার মাঠ যে স্কুলের মাঠে খেলা হচ্ছে সেটা আমার বাসা থেকেই দেখা যায়। আমি কিন্তু অল্প একটু করে আমার জানলা দিয়ে ভিডিও শ্যুট করে এবং দেখি। কিন্তু যেহেতু আজকে ফাইনাল খেলা, প্রচণ্ড মানুষের ভিড়, ভাবছি একটু আমি আসব, যে কথা সেই কাজ, একটু বের হলাম, কিন্তু একটু ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তারপর আমরা চলে আসলাম, কিন্তু এসে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম। কি অবস্থা, ঝুমঝুম বৃষ্টি, তারপর এত মানুষ দেখে তো আমি একেবারে অবাক হয়ে গেছি। এর আগে কিন্তু আমি কখনোই এত মানুষ একসঙ্গে দেখিনি। আজকে দেখে আমি অবাক, মানুষের কতটা আগ্রহ নিয়ে এখানে বসে আছে। আমি কিন্তু বিকেলবেলা মানে 3টার দিক থেকেই দেখতেছি মানুষ কিন্তু বসে আছে। তারা হয়তো জায়গা নেওয়ার জন্য আগে ভাগে এসেছে, যেহেতু খেলা 4টার দিক শুরু হয়েছে। যেহেতু সামনে বসলে একটু ভালোভাবে খেলাটা দেখতে পারবে, সেই জন্য কিন্তু তারা কষ্ট করে হলেও এসে সামনে সুন্দরভাবে বসে পড়েছে। শুধু মাঠে না, যে যেখানে পেরেছে সেখান থেকে কিন্তু খেলা দেখছে। বড় বড় ফ্ল্যাটগুলো, বিল্ডিংয়ে, জানালায়, ছাদে, যে যেখান থেকে সবগুলো কিন্তু দেখুন দাঁড়িয়ে বসে দেখতেছে। এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগলো, এত আগ্রহ সহিত দেখতেছে। একটা মানুষের লক্ষ্য ছাড়া কিন্তু কখনোই মানুষটা পরিপূর্ণ হতে পারে না, তাই না? প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু লক্ষ্য থাকে, অবশ্যই থাকে। আজকের যে খেলাটা হচ্ছে এটা কিন্তু একেবারে ফাইনাল খেলা। আমি কিন্তু খেলার সেভাবে কিছুই বুঝি না, আর আমি কিন্তু সেভাবে কোনো খেলা দেখি না। জাস্ট একটু এসেছি, কিন্তু এসে কি করব বলুন? আমি সবার পিছনে দাঁড়িয়ে পড়েছি, কেননা এত মানুষের ভিড়ে আমি কীভাবে দেখব বলুন তো? দেখুন হাজার হাজার মানুষ। আমি তো খেলা দূরের কথা, কোনো দর্শকে শুধু দেখতেছি, কোনো খেলোয়াড়কেই দেখতে পেলাম না। কি আর করব, আপনাদের ভাইয়া একটু উঁচুতে দাঁড়িয়ে আমাকে ভিডিও করে দিল, আর আমি হাম্মকের মতন দাঁড়িয়ে সবাইকে দেখছিলাম। এদিকে কিন্তু আমরা বাসা চলে আসলাম, এসে সন্ধ্যার নাস্তাটা তৈরি করছি। এখানে আমি পরোটা এবং কিছুটা রুটি বানিয়ে নিচ্ছি। যেহেতু আপনাদের ভাইয়া পরোটা একেবারে বেশি পছন্দ করে না, কিন্তু মোরসালিন প্রচণ্ড পরিমাণে পরোটা পছন্দ করে, সেই জন্য আমি পরোটা এবং রুটি দুইটাই ভেজে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি কিছু সেলাই করব, কিন্তু সেলাই করার আগে আমার মেশিনটাকে ঠিক করতে হবে অবশ্যই, কেননা মেশিন যদি ঠিক না থাকে কী দিয়ে সেলাই করব। এই মেশিনটা কিন্তু আমার অনেক দিন ধরে পড়ে আছে, আমার সেভাবে কোনো সেলাই করা হয় না। ভাবছি একটু তেল দিয়ে সুন্দর করে মুছে রেখে দেই, এরপর যখন সেলাই করব সুন্দরভাবে সেলাই করা যাবে। আমি কিন্তু টুকিটাকি অনেক কিছু সেলাই করতে পারি, আর আমি কী সেলাই করব নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যখন সেলাই করবেন তার আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে মেশিন সুন্দর করে মুছে তেল দিয়ে রেখে দিবেন, দেখবেন মেশিনটা অনেক সুন্দরভাবে চলছে। আমার এই মেশিনটা কিন্তু আমি নতুন কিনেছিলাম, যেহেতু পরে থাকে, বেশি সেলাই করা হয় না, সেই জন্য কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে। সমস্যা নেই, মেশিন তো মেশিন, তাই না? কাজ চললেই হলো। এদিকে কিন্তু আমার সুন্দরভাবে মুছে তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে আমি সেলাই করব। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।